বক্তা না হয়ে বয়াতি হতাম। বয়াতি বুঝেন তো? মুছ কাটেনি 25 বছর, চুল কাটেনি মার পেটের থেকে পড়ি। আমি জিজ্ঞাসা করছি, মার পেটের থেকে পড়ে চুল কাটো না কেন? বলে আল্লাহর নিয়ামত নিয়েই যাবো। 25 বছর যদি মুছ একটা লোক না কাটে তাহলে বগলে তো হাতি দেয়নি। এরকম আছে না? টান মারছে গাঁজায়, গাঁজায় টান মারি দোতলায় বাড়ি মারতেছে, দোতলা। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। এই ভণ্ড বলতেছে আমার দয়াল এই রাস্তা দিয়ে আসবে, আমি রাস্তার দিকে তাকাই আছি। ভণ্ড মনে রাখো, সবাই রাস্তা ভুল করতে পারে, আমার মওলা রাস্তা ভুল করে নাকি? মওলা বান্দার কাছে আসার একটাই রাস্তা, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ ছাড়া মওলা কারোর বাড়িতে যায় না। কিন্তু তোরা গাঁজা খাইয়ে টান মারে, একদম দয়াল আমার। এসব সার সার। এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। জোরেন বলেন নাউজুবিল্লাহ, বলেন আর একবার বলেন নাউজুবিল্লাহ। আমি কোন পীরের বিরুদ্ধে বলতে আসি নাই, কোন ভণ্ড পীরের পক্ষ বিপক্ষে নিতে আসি নাই, আমি রাজনীতির পক্ষ বিপক্ষে বলতে আসি নাই। আমাকে দাওয়াত করা হয়েছে একটা দ্বীনি প্রতিষ্ঠানের জন্য। জোরে বলেন ঠিক কিনা? যদি রাজনীতি আমার মুখ থেকে পান, প্যান্ডেল থেকে নামাইয়া দিবেন, কিন্তু ভণ্ডামি তো মানতে রাজি না। আমরা রাজি আছি নাকি? ওরে পাগলা, পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যাই নামাজ, তসবিহ, টুপি। আমি কিন্তু পীর না, বক্তা। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যাই নামাজ, তসবিহ, টুপি। আপনাদের এখানে কথা বলছি না, কারণ পাশে ফুরফুরা, এরা তো আমিরের শরীয়ত। আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা, তারপরে মিসমিসা কালো এত বড় জানি একটা কি কোল কি জানেন তো? তা আমি আবার ছোট বড় সবার সাথে একটু হাসি দিয়ে কথা বলি। আব্বা আব্বা কিছু মনে করবেন না, এইটা কি জিনিস? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না। আমি বুঝান কি এটা? বলে তুমি কাঠ মোল্লা। ভণ্ড আমাকে কি কয়? কাঠ মোল্লা। ঠিক আছে, আমি কাঠ মোল্লা। তো এটা কি? তো বলছে এটা কলকি শরীফ। আমি সর্বনাশ করেছি, হাসিও আসে। মক্কা বউকে চাচিমা বলে ডাকতাম, নিজের সন্তানের মতো আদর করে খাওয়াইছে, আদর করে খাওয়াইছে। ওই মেয়েটাকে আমি জাহান্নামে দেখেছি। আমার আল্লাহ বলবেন আবার যাও, মারহাবা বলেন। দেখেন একজন আলেমের দাম কত। যত পারো আলেমদেরকে গুঁতা মারো, কিয়ামতের মাঠে দেখা হবে যদি আমলি হই। আবার যাও, গেছে। আমার আল্লাহ বলবেন শুধু জায়গির ম্যানের বউ নাই, গোটা ফ্যামিলি নিয়ে যাও, মারহাবা বলেন। তোমাকে পাগড়ি দিয়েছিল, তোমাকে একটা টুপি দিয়েছিল, তুমি সারা ঝাউ দিয়া বাজারের উপর দিয়ে হাঁটতেছিলা, মাদ্রাসার ছাত্র মনে করে ভক্তি করে তোমাকে একটা চা বিস্কুট খাওয়াইছিল, এক গ্লাস পানি খাওয়াইছিল, তোমাকে একটা কুরআন শরীফ দিয়েছিল, তোমার ওই মাদ্রাসায় একদিন এতিমদেরকে এক বস্তা চাউল দিয়েছিল। এই ধরনের যত মানুষ জাহান্নামে আছে এখনই সব বের করে জান্নাতে নিয়ে যা। তার কারণ শোনো হাফেজ রে, আমি আল্লাহ বলছি সব জিনিসের পুরস্কার সীমিত হয়, আমার কোরআনের পুরস্কার সীমিত হয় না। কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি
লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তামাম পৃথিবীর মহাসমুদ্র সমুদ্র পানি যদি কালি বানাও, ওই কালি দিয়ে যদি আমার কিসের সামান্য কালামের দাম লেখা শুরু করো, কালি কলম সব শেষ হবে রে, আমি আল্লাহর কালামের দাম লেখে শেষ হবে না। যার জন্য আবার যাও, জাইগিরম্যানের বউ না শুধু গোটা ফ্যামিলি, তোমাকে একটা পাগড়ি দিল, জুব্বা দিল, তোমার মাদ্রাসায় একদিন এক বস্তা চাউল পাঠাইছিল, যাও যাও, আমি আল্লাহ অর্ডার দিলাম সবাইকে এখনই জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে চলে যাও। এইবার বলেন সামনের মানুষগুলো মোল্লার দূর কদ্দূর? এখন বলতে কষ্ট হয়, তাই না? মোল্লাদের পক্ষে বলতে এত কষ্ট হয় কেন? এই হুজুর যদি এমনি পান খাইয়ে যদি খিলিন করে তো কি বলবে জানেন? কিছু লোক, কার বাড়িতে দায় দিয়েছে আল্লাহ জানে, শান্তি নাই বাবা। সেই মাদ্রাসা খানা করেছেন লাভ না লস? যে এলাকায় মাদ্রাসা থাকে আর কেউ যদি মাদ্রাসার উপরে 100% ঈমান বিশ্বাস রাখে, খোদার কসম তার আর জাহান্নামের ভয় না। তারপরে আবার গোরস্থানের সাথেই মাদ্রাসা, ঠিক কিনা? গোরস্থানবাসী কি চায়? যে একটা লালন গীতি শোনায় যাও, একটা নজরুল গীতি শোনায় যাও, তা তো চায় না। যখন কোন লোক হেঁটে যায় আল্লাহওয়ালা, গোরস্থানবাসী বলে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। সারা ঝাউদিয়ার মানুষ এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা জিন্দা থাকুক, আমিন বলেন। ওই মাদ্রাসার ছেলেদের কোরআনের আওয়াজ আপনাদের গোরস্থানে 24 ঘন্টা পৌঁছতেছে। লাভ না লস মাদ্রাসা করা? সরে কর। আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি সাতক্ষীরা, তো রাস্তা ভাঙ্গা, দেরি হয়ে গেছে, আমাকে দেবে 10টায়, তো এখনো 5 মিনিট আছে। সভাপতি রাস্তায় দাঁড়ায় আছে, আমি যেই গাড়ির থেকে নামছি বলছে, আপনি বক্তাও না, বক্তার জাতও না। আমি, আপনি কে? বলে, আমি সভাপতি। বাবা রে, কি কড়া রে, উঠেন। আমি, ভাই একটু চাটা খাওয়াবেন না, কুষ্টিয়ার থেকে আসছি। বলে, আপনার কপালে চা নাই, উঠেন। আমি, বাবা রে, কি কড়া সভাপতি। স্টেজে উঠলাম, ওই অবস্থায় বসলাম। বাপুরে কার একটা দয়া হলো, একটা চা এনে দিল। তেলাওয়াত করতে করতে চা খাওয়া যায় নাকি? আমি, বাবা চাটা যখন দিল, এটা কোরআন তেলাওয়াত করার মতো কেউ থাকলে কোরআন তেলাওয়াত করো, আমি চাটা খাই। কথা কয় না। আচ্ছা, এখন যদি আমি বলি কোরআন তেলাওয়াত করো ফজর পর্যন্ত, কেন? 10 দিন একভাবে কোরআন তেলাওয়াত করা ছেলেরা আমার সামনেই বসে আছে। আমি যে একটু কোরআন তেলাওয়াত করার মতন কেউ আছে? কথা কয় না। আমি, কি রে? ওই এলাকার এক মেম্বার হয়, আমরা কোরআন পড়বতে তোমাকে ভাড়া করি আনিছি কেন? এলাকার লোক যে বিশাল পড়া, তার মানে মক্তব্য নাই, মাদ্রাসাও নাই, কিছু নাই, যার জন্য এলাকায় কোরআন শরীফ কেউ জানেও না, ঠিক কিনা? আমি, একটা গজল বলার কেউ আছে? একটা ছেলে বলল যে, হুজুর আমি একটা গজল বলবো। আমি, যাক আয়, মাইক ধর, আমি চাটা খাই, তুই একটা ফাইন গজল বলিস। গজল জানিস? কোত্থেকে শিখলি? রেডিও থেকে। আমি, ভালো, রেডিও তো গজল বলে, বলে না? আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। আছে না? আর আমরা যখন গজল বলতাম, সেসব গজল এখন চলে না। মাদ্রাসা ধান আদায় করতে যেতাম, গম আদায় করতে যেতাম ছোট, তখন মাসাসিরা বলতো, কোন মাদ্রাসা? বলে, যশোর মাদ্রাসা। তা বাবা একটা গজল বলো, ধান একটু বেশি করে দেব। তখন আমরা গজল বলতাম, কুয়াই পড়ে কান্দেনি
ইউসুফ হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপ মা। মেয়েরা কান্ত, দিল নরম ছিল, তখন এই টিকটক হয়নি। এই টিকটক আর স্টার জালসা দেখে দিল হয়ে গেছে পাষাণ। তো মেয়েরা বলতো যে বাবা আরেকটা গজল বলো, আরেকটু ধান বেশি দিব। বলতাম কেন্দো না কেন্দো না বিল্লাল, কেন্দো না, এ দুনিয়ায় আমার দেখা পাবানা। আমাদের সময় এসব গজল ছিল, এগুলো আর এখন হয় না। যেমন এই যে গজল বললো একটা ছেলে গোরস্থানকে নিয়ে, একে কি বলা হয়? গজল। যেখানে আল্লাহ রসুলের কথা হবে, কোরআনের কথা হবে, সেটা হলো গজল। আমি বাবা তো কটা জানো? বলে 8টা। লেও মাইক লেও, সালাম দিয়ে শুরু করো। সালাম দিচ্ছে সালাই মালাই কম, এই সালাম হবে নাকি? আমার মাদ্রাসা একটা শিশু বাচ্চাকে মাইকটা দেন, তাও বলবে আসসালামু। আর এই বান্দর সালাম দিচ্ছে কি বলি? সালাই মালাই। মালের তো ভাবই খারাপ। আমি বাবা গজল জানো তো? হ্যাঁ। বলে ভালো দেখি ধরো। আমি কেবল বিসমিল্লাহ বলে চাটা মুখে দিয়েছি, আর ওই বান্দর ধরেছে চাইলাম যারে, আমি কোন ডাবা ধরল আল্লাহ জানে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে আমি আব্বা তোর পা ধরছি না এখান থেকে। মাদ্রাসা করাতে লাভ না লস? বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত টিকুক। নবীজির দাঁত ভাঙ্গা কোরআন, ঠিক কিনা? আমাদের দেশের নেতারা বলে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। আমরা অমান্য করছি না কথাটা, কিন্তু আমরা কোরআন পেয়েছি নবীজির দাঁতের বিনিময়ে। কথাটা ঠিক কিনা? আর একবার বলেন কথাটা ঠিক কিনা? আমরা কোরআন শরীফ পেয়েছি নবীর তায়েফের মাটিতে সমস্ত বডির রক্তের বিনিময়ে। আমরা কোরআন শরীফ পেয়েছি নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের কল্লার বিনিময়ে। আমরা কোরআন শরীফ পেয়েছি নবীজির চাচা আমির হামজার কলিজার বিনিময়ে। এই সেই কোরআন শরীফের পক্ষে, এই মাদ্রাসার পক্ষে, মাদ্রাসাখানা টিকুক। কারা কারা এই পক্ষে আছেন হাত তুলে দেখাইতে হবে আমার মওলাকে। সবাই 2 হাত উঠান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। আলহামদুলিল্লাহ। যারা যারা হাত তুলেছেন তাদের জন্য বাঙালি হুজুর, মূর্খ হলেও তো প্রধান বক্তা। আমি ধরেন মূর্খ, ডাইনে বামে হয়তো বা আমাকে পড়ানোর মতন উস্তাদ বসে আছে, কিন্তু আমি তো প্রধান বক্তা। আমি আপনাদের জন্য যারা হাত তুলেছেন মাদ্রাসার পক্ষে একটা দোয়া করব। সে দোয়াটা কি? কাফনের কাপড় পরার আগে সবাইকে যেন আল্লাহ হজের কাপড় পরায়। এর থেকে ভালো দোয়া আর কি আছে? আপনাদের দোয়ার বরকত